হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। সেদিন অফিস থেকে ফিরে সন্ধেবেলা মনটা কেমন যেন একটু খারাপ খারাপ লাগছিল। তারপরে ছেলেটাও আসেনি এখনও। এলে তো সারাক্ষণ পেছনে পেছনে ঘোরে আর এটা ওটা সেটা বকবক করতেই থাকে। তাই জন্য কতগুলো ওই পাঁপড় ভাজলাম। আমরা তো এখানে আমাদের বাড়িতে এটাকে ব্যাট বল পাঁপড় বলা হয়। জানি না তোমরা কি বলো, তবে যেহেতু ব্যাটের আকারে শেপ এটার, তাই জন্য আমরা এটাকে ব্যাট বল পাঁপড় বলি। তো সেটাই কয়েকটা ভেজে নিয়ে একটুখানি খাচ্ছিলাম। আর তারপর দেখলাম কৌশিকও ফিরে গেল অফিস থেকে। এবার সেদিন কয়েকটা ছোলা ভিজিয়েছিলাম, যেটাকে সেদ্ধ করে রেখেছিলাম। ওরে বাবা, এখনও গরম। তো সেটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, বেশ কয়েকটা ওখান থেকেই বাঁচিয়ে। কারণ ওই একাদশীর দিনগুলোতেই ছোলা ঠোলা দিয়েই কৌশিককে খাবার করে দিতে হয়, তো সেখান থেকেই কিছুটা বেঁচেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কৌশিক আসতে ওটাই একটু গরম করে নিলাম মুড়ি দিয়ে মাখবো বলে। আর এদিকে দেখতে দেখতে রাতের খাবারটাও চাপিয়ে দিলাম তাড়াতাড়ি। কি করব, হয়ে যাক তাড়াতাড়ি, এরপরে ছেলেটা আসলে ছেলেটাকে নিয়ে সময় কাটাতে পারবো। আর ওই যে সেদিন ইলিশ মাছটা আনা হয়েছিল, তার থেকে 4 পিস বাঁচিয়ে রেখেছিলাম। সেটাকে দিয়ে আবার আজকে করতে হবে ইলিশ ভাপা। সেদিন ইলিশ ভাপা খেয়ে ছেলের আর বাপের এত ভালো লেগেছে, এই জন্য আবার বলল যে ইলিশ ভাপা করো। আমি আসলে এই 4 পিস আলাদা রেখেছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে একটু পাতলা ঝোল খাবো বলে। এটা আমার মা খুব ভালো করেন, আমারও খুব ভালো লাগে। কিন্তু এরা একদম এই ভাপা ছাড়া না কিছু খেতেই চায় না ইলিশ মাছের। একদিকে ভালোই হয়, ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাও হয়ে যায়, সব কিছু মেখে মুখে একসঙ্গে বসিয়ে দাও, ব্যাস তাতেই হয়ে যায়। আর এই দেখো কি সুন্দর হয়ে গেছে ভাপাটা। দাঁড়াও, এর তেলটা না একটু চারিদিকে ছড়িয়ে দিই। কাঁচা সর্ষের তেল যেটা লাস্টে দেওয়া হয়, সেটা যদি ইভেনলি সব দিকে না ছড়িয়ে পড়ে, তাহলে এটার টেস্টটা কিন্তু কীরকম যেন একটা আধ খাপচা থেকে যাবে। ইলিশ মাছের আমারও যদিও এই পদটা ভালোই লাগে, কিন্তু ওই পাতলা করে যে বেগুন দিয়ে ঝোল হয়, সেটাও আমার বড় প্রিয়, জানো তো। আর একদিন না আমার এক বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ ছিল। সেখানে কাকিমা দেখেছিলাম ইলিশ মাছ রান্না করেছিলেন আলু আর কুমড়ো দিয়ে, সেটাও পাতলা মতন ঝোল ছিল। সেটাও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা এরকম ইলিশের কে কীরকম রেসিপি খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও। তো আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে করে আমার ভিডিও করার এন্থুটা আরেকটু বেড়ে যায়। তো আজকে চললাম, গুড নাইট।